গড়িয়ায় বহুতলে দেহ উদ্ধার, বাবা মা ও ছেলের দেহ উদ্ধার। অস্বাভাবিক মৃত্যু, গড়িয়ায় বহুতল থেকে উদ্ধার দেহ, বাবা মা ও ছেলের দেহ উদ্ধার। গড়িয়ায় অস্বাভাবিক মৃত্যু, গড়িয়ার বহুতল থেকে উদ্ধার দেহ, বাবা মা ও ছেলের দেহ উদ্ধার। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, গড়িয়ার বহুতলে দেহ উদ্ধার। একই পরিবারে ৩ জনের মৃত্যু, একই পরিবারের ৩ সদস্যের অস্বাভাবিক মৃত্যু গড়িয়ায়। একই পরিবারের ৩ সদস্যের অস্বাভাবিক মৃত্যু গড়িয়ায়, বাবা মা ও ছেলের দেহ উদ্ধার। গড়িয়ার বহুতল থেকে উদ্ধার বাবা মা ও ছেলের দেহ উদ্ধার। ফ্ল্যাটের ভিতর ঝুলন্ত অবস্থায় দেহ, ঘটনাস্থলে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, গড়িয়ার বহুতল থেকে দেহ উদ্ধার, একই পরিবারের ৩ সদস্যের দেহ উদ্ধার হয়েছে, ঠিক কি ঘটেছিল? পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে এখন যেটা জানা যাচ্ছে, পুলিশ তদন্ত করছে, বিষয়টি দেখছে। এই ইতিমধ্যেই মা, ছেলে এবং বাবার 3 জনের দেহ ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে। রাজপুর সোনারপুর পৌরসভার যে গড়িয়া পৌরসভা আছে সেখান থেকে বেশ কিছুটা দূরেই গোড়াগাছা এলাকায় 84 নম্বর বহুতল আবাসনের ফ্ল্যাটের মধ্যে থেকে এই 3 জনের দেহ উদ্ধার হয়। 3 তলা সেই আবাসনেই থাকতো তারা, সেরকমই জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে। কিন্তু তারা কোনো কাজ করতো না। গত 28 তারিখ পরিবারের সাথে লাস্ট কথা হয়। আজ এলাকার মানুষরা পচাগলা দেহ, পচা গন্ধ পায়। তারপরে নরেন্দ্রপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই 3 জনের দেহ উদ্ধার করে। অনন্যা, ধন্যবাদ তোমার সুখদেব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, গড়িয়ার বহুতল থেকে দেহ উদ্ধার, একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যু হয় তাদের। একই পরিবারের 3 সদস্যের অস্বাভাবিক মৃত্যু, একই পরিবারের 3 সদস্যের অস্বাভাবিক মৃত্যু, বাবা মা ও ছেলের দেহ উদ্ধার গড়িয়ার বহুতল থেকে। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে পুলিশ। ফ্ল্যাটের ভিতর ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়, একই পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যু, গড়িয়ার বহুতল থেকে উদ্ধার দেহ। গড়িয়ার বহুতল থেকে উদ্ধার হয়েছে দেহ, একই পরিবারের 3 সদস্যের অস্বাভাবিক মৃত্যু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, বহুতল থেকে উদ্ধার দেহ, একই পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধার, কি হয়েছিল, কি জানতে পারছো? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে ফের নরেন্দ্রপুর থানা এলাকায় সেখানে একই পরিবারের 3 সদস্যের, অর্থাৎ মা, বাবা এবং ছেলে, এই 3 সদস্যের দেহ উদ্ধার এবং অস্বাভাবিকভাবে তাদের এই দেহ উদ্ধার করে পুলিশ। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে এই যে পরিবার, যেই পরিবারের একই সদস্যের 3 জনের দেহ উদ্ধার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ, তাদের এই 3 জনের সঙ্গে বেশ কয়েকদিন আগে তাদের সঙ্গে ওখানকার যে স্থানীয় বাসিন্দা তাদেরকে দেখা যায়, কথা বলতে দেখা যায় এবং কথা বলেন তারা। এবং তারপর থেকেই কিন্তু এই পরিবার তারা বাইরে বেরোতেন না এবং তাদেরকে কেউ বাইরে বেরোতে দেখেনি স্থানীয়রা, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজকে যখন সকালে পচা গন্ধ পায় সেই সময় কিন্তু তাদের সন্দেহ হয় এবং সেই ফ্ল্যাটের বাইরে থেকেই কিন্তু এই গন্ধ পাওয়া যাচ্ছিল, অর্থাৎ পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। এবং তারপরেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ যায় এবং পুলিশ গিয়ে সেই ফ্ল্যাট, অর্থাৎ যেই ফ্ল্যাটের বাইরে থেকে গন্ধ পাওয়া যাচ্ছিল, সেই ফ্ল্যাট দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং 2টি রুম থেকে, ফ্ল্যাটের 2টি আলাদা রুম থেকে 3 জনের দেহ উদ্ধার করে বাবা, মা ও ছেলে। শপথ মৈত্র স্বামীর নাম এবং অপর্ণা মৈত্র স্ত্রীর নাম এবং ছেলের নাম সুমন রাজ মৈত্র। এবং এই 3 জনের যে দেহ উদ্ধার করেছে সেটা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ এই যে 3 জন, তাদের ফ্যামিলি স্ট্যাটাস খতিয়ে দেখা হচ্ছে নরেন্দ্রপুর থানার তরফ থেকে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কোন রকম ডিপ্রেশন তারা ভুগছিলেন কিনা বা এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, নিছকই একটি সুইসাইড নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। কারণ এর আগেও আমরা দেখেছি যে একটি ঘটনা ঘটেছিল বিধাননগর থানা এলাকাতেই। সেখানে দেখা গিয়েছিল যে একজন স্ত্রীকে মেরে, স্ত্রী এবং মেয়েকেও মারার চেষ্টা করেছিল, করে তিনি গলায় দড়ি দিয়েছিল, এরকম কিন্তু একটি খবর সামনে এসেছিল। এবং এক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে কিনা, নাকি 3 জনের নিচকেই সুইসাইড করেছে, এই পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানা পুলিশ।
একদমই ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। ফ্ল্যাটের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। একই পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধার করে প্রতিবেশীরা। ফ্ল্যাটের থেকে গন্ধ পাওয়ার পরই কিন্তু পুলিশকে খবর দেয়। তারপরই পুলিশ, নরেন্দ্রপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। এরপর একই বহুতল থেকে উদ্ধার করা হয় 3টি দেহ। একই পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধার, বাবা, মা ও ছেলের দেহ উদ্ধার। ইতিমধ্যেই এসে পৌঁছেছে নরেন্দ্র থানার পুলিশ। তদন্ত চলছে। ফ্ল্যাটের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ। গড়িয়ার বহুতল থেকে উদ্ধার দেহ।